কাল সবাই প্রার্থনা করছিল আফগানিস্তান যেন ম্যাচটা জিতে যায়। ম্যাচটা এতটা টানটান হচ্ছিল যে মানুষ শেষ অব্দি বুঝতে পারছিল না যে আসলে জিতবে নাকি। প্রথমে নূর রাবাডার বলে ছক্কা দিয়ে দারুণ ফিনিশ করছিল, কিন্তু যেখানে ডবল নেওয়ার প্রয়োজন ছিল না সেখানে রান আউট হয়ে যায়। আর ম্যাচটা সেখান থেকে নাটকীয় মোড় নেয় সুপার ওভারে। প্রথম সুপার ওভারে সাউথ আফ্রিকার দরকার ছিল 1 বলে 7 রান। এসরাজ ব্যাটে এসে একটা 6 মেরে সাউথ আফ্রিকাকে আবার জীবন দেয় দ্বিতীয় সুপার ওভারের জন্য। আর দ্বিতীয় সুপার ওভারে সাউথ আফ্রিকা 24 রানের টার্গেট দেয় আফগানিস্তানকে। জবাবে আফগানিস্তান এমন সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছিল যে এক সময় 4 বলে 24 রান দরকার ছিল, আর ব্যাটে ছিল কে গুরবাজ। আর গুরবাজের মধ্যে কার্লোস ব্রাথওয়েটের আত্মা তখন ভর করে যায়। ইয়ান বিশপের সেই লেজেন্ডারি কমেন্ট্রি, রিমেম্বার দ্য নেম কার্লোস ব্রাথওয়েট, হ্যাঁ সেই ব্রাথওয়েট। গুরবাজ পরপর 3 বলে 3টে ছক্কা হাঁকিয়ে দেয় এবং শেষে দরকার ছিল 1 বলে 5। এত লড়াই করেও শেষ রক্ষা হলো না, আফগানিস্তান ম্যাচটা হেরে যায়। আমার একটা কথা রাশিদ খানের ক্যাপ্টেন্সি নিয়ে। আজ যখন রাশিদ খানের দরকার ছিল তখন রাশিদ খান নিজে বলে আসলো না। রাশিদ খান কি টিমের বেস্ট বলার না? রাশিদ খান হচ্ছে বিশ্বমানের বলার। সে কি পারে না 18 রান ডিফেন্স করতে? এটাই তো ক্রিকেট, শেষ বল অব্দি রোম্যাঞ্চ। আফগানিস্তান ম্যাচ হেরেছে ঠিকই, কিন্তু সবার মন নিশ্চয়ই জয় করেছে। এরকম ভাবে চলতে থাকলে আমি আফগানিস্তান ফ্যানদের বলবো, তোমরা মানুষের মনই জয় করবা, কখনো ম্যাচ জয় করতে হবে না। আর আফগানিস্তান ফ্যানদের জন্য আমি সবসময় রেসপেক্ট অ্যান্ড লাভ।